দেশের ফুটবলে বইছে সুবাতাস। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী খেলেছেন লাল সবুজ জার্সি গায়ে। সামিত সোম সহ আরো বেশ কয়েকজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে চলছে আলোচনা। ফিফার সঙ্গে ফুটবল ডিপ্লোম্যাসি থেকে শুরু করে নিয়মিত লিগ সহ বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনেও দক্ষতার ছাপ রেখেছে তাবিত আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটি। কিন্তু যে জায়গাটাতে সবচেয়ে বেশি মনোযোগ হওয়ার কথা ছিল ফেডারেশনের, সেই পায়োনিয়ার লিগ সবচেয়ে অবহেলিত। প্রায় 4 মাস হলেও এখনো পূর্ণাঙ্গ পায়োনিয়ার লিগ কমিটি ঘোষণা করতে পারেনি ফেডারেশন। অথচ গ্রাসরুট পর্যায়ের এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছে দেশের তরুণ প্রতিভাবান ফুটবলাররা। তবে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সহ টুর্নামেন্টের দিনক্ষণ জানানোর কথা জানিয়েছেন পায়োনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। কোরবানির 1 সপ্তাহ 10 দিনের ভিতরে স্টার্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কমিটি দেওয়ার কথা ছিল, এটা প্রেসিডেন্ট মহোদয় একটু ব্যস্ততার খাতিরে পর্যায়ক্রমে সব কমিটি দিয়ে দিয়েছে। মনে হয় 1-2টা কমিটি রয়ে গিয়েছে, এর মধ্যে পাইনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইনিয়ার কমিটিটা। যাই হোক, আশা করতেছি যে ঈদের এই আমেজটা একটু কেটে গেলে 2-4 দিন 1 সপ্তাহের ভিতরে আমার মনে হয় প্রেসিডেন্ট মহোদয় দিয়ে দিবে। পায়োনিয়ার লিগের ভেন্যু নিয়ে জটিলতা থাকলেও অংশগ্রহণকারী দলের সংখ্যা এরই মধ্যে চূড়ান্ত করেছে বাফুফে। মাঠের তো ক্রাইসিস দীর্ঘদিন যাবৎ, যেহেতু কমলাপুরের উপরে ডিপেন্ডেন্ট। ওই যে ঢাকা গুলিস্তানের যে স্টেডিয়ামটা আমাদের, ওটা এখন পর্যন্ত চালু হয়নি। 5টা-7টা মাঠ সাউথে হয়ে যাবে, নর্থেও একটু টানাটানি হলেও 2-3টা মাঠে কাভার দেওয়া সম্ভব। টিম এই পর্যন্ত 50টার মতো হয়েছে। 20-25টা হলে একটা কম হয়ে গেত, কিন্তু আবার 70-80টা টিম অনেক বড় লোডের ব্যাপার। 50 টিম ইজ এনাফ ফর পাইনিয়ার লিগ আমি মনে করি। দেশের ফুটবল প্রবেশের প্রথম ধাপ পায়োনিয়ার লিগ। এই টুর্নামেন্ট খেলার মাধ্যমে জাতীয় দলে ঢোকার স্বপ্নদ্বার উন্মোচন হয় তরুণ ফুটবলারদের। কিন্তু বয়স ভিত্তিক এই লিগ প্রতিবারই সম্মুখীন হয় নানা প্রতিবন্ধকতার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।